ডেড বডি সেলাই দিচ্ছে, সেলাই দেওয়ার পর স্যার ডেড বডি উঠে দৌড় দিচ্ছে স্যার। দৌড় দিলে এখন আমি ডাকতেছি, সেলাই করবো পুরোটা, তুমি চলে আসো তাড়াতাড়ি, সেলাই ছাড়া যাচ্ছ কেন? দাফনের আগে মৃত ব্যক্তির বেঁচে ওঠার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে, তবে সৌদি আরবের এই ঘটনা সবাইকে চমকে দেবে। জানাজা করার সময় মৃতদেহ নড়ে চড়ে উঠে বসেন, তা দেখে আতঙ্কিত হয়ে মৃত ব্যক্তিকে দাফনের জন্য আসা ইমামের মৃত্যু হয়েছে। সৌদি আরবের লাইফ ইন নামে একটি ওয়েবসাইটের তথ্যসূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসার সময় মৃত বলে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে, তবে সেই সময় তার মৃত্যু হয়নি। তার শ্বাস প্রশ্বাসে ধীর গতিতে হচ্ছিল, এতটাই ধীর গতিতে শ্বাস নিচ্ছিলেন যে চিকিৎসকরা মৃত বলেই ঘোষণা করেননি। চিকিৎসক শুধু মৃত বলেই ঘোষণা করেননি, ডেথ সার্টিফিকেটও দিয়েছেন। এরপর ওই মৃত ব্যক্তিকে দাফনের আয়োজন করা হয়। ইমাম এসে জানাজা করার সময় মৃতদেহ নড়ে চড়ে উঠে বসেন। এই দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হন ওই ইমাম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে বাংলাদেশেও একাধিকবার মৃত ব্যক্তি জেগে ওঠার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে স্পেনে এমন ঘটনা ঘটেছে। চিকিৎসক নাড়ি টিপে মৃত বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু ময়নাতদন্ত করার সময় হঠাৎ চোখ খুলে মৃত ব্যক্তি। হতভম্ব হয়ে পড়ে ময়নাতদন্তকারী চিকিৎসকরা। এরপর ভূতভেবী যে যেদিকে পারে দৌড় দেয়। স্পেনিশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, গঞ্জালো মন্তেয়া জিমেনেজ নামে এক স্প্যানিশ আসামি জেলের ভিতর মারা যান বলে সন্দেহ হয় অফিসারদের। তৎক্ষণাৎ চিকিৎসক হাজির হয়। নারী পরীক্ষা করে জানিয়ে দেওয়া হয় গঞ্জালো মৃত। এই খবর তার পরিবারকেও জানিয়ে দেওয়া হয়। সংবাদ প্রতিবেদনের রহস্য উদ্ঘাটন হয় ময়নাতদন্তের সময়। প্রায় 4 ঘন্টা দেহে মৃতদেহ ব্যাগবন্দি থাকার পর যখন খোলা হয়, তখন সে সময় আচমকায় নড়ে ওঠে ওই ব্যক্তি। কয়েক সেকেন্ডেই হতভম্ব চিকিৎসকরা। তারপর হুঁশ ফিরতেই যে যেদিকে পারে দৌড়াতে শুরু করে। এরপর 29 বছর বয়সী গঞ্জালোকে দ্রুত হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা জানান তিনি এখন সুস্থ রয়েছেন। সেম ঘটনা 2024 সালে ভারতেও ঘটেছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে দিয়েছিলেন ময়নাতদন্তের রিপোর্টেও। দেহ কয়েক ঘন্টা ধরে রাখা হয়েছিল মর্গের ফ্রিজে, সৎকারের জন্য নেওয়া হচ্ছিল। এরপর হঠাৎ করে উঠে বসেন। তারপর রাজস্থানে ঝুনঝুন শহরের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার পর সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্ব থাকা 3 চিকিৎসককে সাসপেন্ড করে রাজ্য সরকার। রোহিতাস নামের ওই যুবক মানসিক ভারসাম্যহীন এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন হওয়ায় থাকতেন মা সেবা সংস্থা নামে বেসরকারি সংস্থার একটি আবাসে। সেখানেই তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। ওই আবাস কর্তৃপক্ষ রোহিতাসকে ঝুনঝুনুর বিডিকে হাসপাতালে ভর্তি করে। তাকে নেওয়া হয় আইসিইউতে। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হয় হাসপাতালের মর্গে। অভিযোগ, ময়নাতদন্ত না করে রিপোর্ট তৈরি করে ফেলেন চিকিৎসকরা। রিপোর্ট তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এরপর যুবকের দেহ পাঠিয়ে দেওয়া হয় সৎকারের জন্য। তবে তাকে মৃত ঘোষণার পর অন্তত ঘণ্টা 4 মর্গের ফ্রিজে রাখা হয়েছিল। পুলিশের পক্ষে যুবকের দেহ সৎকারের বন্দোবস্ত করা হচ্ছিল, কিন্তু তা নিয়ে যাওয়ার সময় আচমকা জেগে ওঠে, যা দেখে ঘটনাস্থলে উপস্থিত সকলেই চমকে উঠেছিলেন। চিকিৎসকদের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তোলা হয়েছিল এই ঘটনায়। রাজস্থানের রাজ্য স্বাস্থ্য দপ্তর এই খবর পেয়ে নড়ে চড়ে বসে। হাসপাতালে পাঠানো হয় জেলা প্রশাসক এবং পুলিশ কর্মকর্তাকে। খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ফুটেজও। জেলা প্রশাসকের তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট হাসপাতালের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সন্দীপ পচার সহ 2 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়। 2011 সালের জুলাই মাসে 80 বছর বয়সী এক আফ্রিকান বৃদ্ধকে মৃত ভেবে তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করার জন্য। কোম্পানির গাড়ির ড্রাইভারকে পাঠানো হয় বৃদ্ধের নাড়ি এবং হৃদস্পন্দন পরীক্ষা করে দেখার জন্য। চালক বেচারা কোনো স্পন্দন খুঁজে না পেয়ে বৃদ্ধের লাশটি মর্গে নিয়ে যায়। সেখানে হিমাগারে রাখা হয় হতভাগ্য বৃদ্ধের মরদেহ। এর ঠিক 21 ঘন্টা পর ঘটে অদ্ভুত এক কাণ্ড। হিমাগারে আবদ্ধ অবস্থায় রাখা বৃদ্ধ জেগে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার শুনে কর্মচারীর পিলে চমকে ওঠেন। বৃদ্ধকে ভূত ভেবে সবাই মর্গ ছেড়ে পালিয়ে যান। ভীত সন্ত্রস্ত মর্গের মালিক পুলিশে ফোন দেন এবং তারা পৌঁছানোর আগ পর্যন্ত সবাই বাইরে অপেক্ষা করতে থাকেন। পুলিশ আসার পর বৃদ্ধর অসার দেহকে ফ্রিজ থেকে বের করে তারপর অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে হঠাৎ হাঁপানি ওঠার কারণে সাময়িকভাবে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর আলোচিত ঘটনাগুলো আপনাকে অবাক করেছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।